সামন্তমণির জন্য আমাকে দ্বারকায় অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। এই সামন্তমণি পাতাল কুটিরে রাজকুমারীর হাতে রাজকুমারী পূজা করছি। রাজকুমারী, রাজকুমারী, এই সামন্তমণি তুমি পেলে কোথায়? এই সামন্তমণি তুমি পেলে কোথায়? রাজকুমার, রাজকুমার, এই সামন্তমণি ছিল সিংহের কাছে। আমার পিতা তাকে যুদ্ধে পরাস্ত করে তার কাছ থেকে কেড়ে নিয়ে আমায় দিয়েছে। এই সামন্তমণি পূজা করি, এই সামন্তমণি আমি পূজা করি। রাজকুমারী, ওই সামন্তমণি তুমি আমায় দিয়ে দাও। ওই সামন্তমণির কারণে আমি দ্বারকায় অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। এই সামন্তমণি তুমি আমায় দিয়ে দাও। এই সামন্তমণি নিয়ে গিয়ে আমি আমার কলঙ্ক মোচন করব, আমি আমার কলঙ্ক মোচন করব। রাজকুমার, এই সামন্তমণি আমি কিছুতেই দিতে পারবো না। এই সামন্তমণি আমি পূজা করি, এই সামন্তমণি আমি পূজা করি। কি বললে রাজকুমারী? ওই সামন্তমণি তুমি আমায় দেবে না? তাহলে আমি জোর করে তোমার কাছ থেকে কেড়ে নেব। সামন্তমণি কেড়ে নিয়ে যেতে চাই, জোর করে আমার কাছ থেকে ওই সামন্তমণি কেড়ে নিয়ে যেতে চাই। রাজকুমার, রাজকুমার, কে তুমি? রাজকুমার, বিনা অনুমতিতে আমার পাতাল কুটিরে করেছ আগমন। কে তুমি? সত্যি পরিচয় দাও বলে। ওহে জম্বুবান, ওহে জম্বুবান, আমি অনাদের আদি শ্রীকৃষ্ণ, আমি অনাদের আদি শ্রীকৃষ্ণ। ওই সামন্তমণির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। ওই সামন্তমণি তুমি আমায় দিয়ে দাও। ওই সামন্তমণি নিয়ে গিয়ে আমি আমার কলঙ্ক মোচন করব, আমি আমার কলঙ্ক মোচন করব। দাদা রাজকুমার, ওই সামন্তমণি কিছুতেই আমি দেব না। ওই সামন্তমণি আমি কিছুতেই দেব না। ওই সামন্তমণি যদি আমার কাছ থেকে নিতে হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ওই রাজকুমার, তুমি আমার সাথে যুদ্ধ করতে রাজি? হ্যাঁ, আমি তোমার সাথে যুদ্ধ করতে রাজি। ওই সামন্তমণির কারণে আমাকে দ্বারকায় অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। ওই সামন্তমণির কারণে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। তবুও তোমার কাছ থেকে ওই সামন্তমণি আমি কেড়ে নেবো। বন্ধ করো। আজ আমি এক মাস ধরে তোমার সাথে যুদ্ধ করলাম, কিন্তু আমার যুদ্ধে জয়ী হলো না কেন? হ্যাঁ, আমার মনে পড়েছে আজ আমি এক মাস ধরে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করিনি, তাই আমার যুদ্ধে জয়ী হচ্ছে না। শোনো রাজকুমার, আগে আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করি, তারপর আমি পুনরায় তোমার সাথে যুদ্ধ করব, তারপর পুনরায় তোমার সাথে আমি যুদ্ধ করব। ও আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করলাম, সেই বিল্ল পুষ্প আমি তোমার তরুণে দেখতে পাইলাম। কে কে তুমি? সত্যি পরিচয় দাও মরে, সত্যি পরিচয় দাও মরে। ওহে জম্বুবান, ওহে জম্বুবান, আমি তোমাকে আগেই বলেছি আমি অনাদের আদি শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে ছিলাম আমি রাম অবতারে,
এখন আমি দাপরেতে শ্রীকৃষ্ণ, তাই যে রাম সেই শ্রীকৃষ্ণ। ওগো প্রভু, ওগো প্রভু, সত্যি যদি আপনি ওই ত্রেতা যুগের রাম অবতার হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে ওই ত্রেতা যুগের রাম অবতারে দর্শন দিন প্রভু, আমাকে সেই ত্রেতা যুগের রাম অবতারে দর্শন দিন। আমি না জেনে শুনে আপনাকে অনেক কটু কথা বলেছি প্রভু, আমি জানি না প্রভু যে কৃষ্ণ সেই রাম। আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওহে মন্ত্রী জম্বুমান, ওহে মন্ত্রী জম্বুমান, এতে তোমার কোনো দোষ নই, এতে তোমার কোনো অপরাধ নই, এটা তোমার মনের আশা, এটা তোমার মনের বাসনা। কি বললেন প্রভু, কি বললেন প্রভু? এটা আমার মনের আশা, আমার মনের বাসনা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার মনের আশা, এটা তোমার মনের বাসনা। ত্রেতা যুগে যখন আমি রাম অবতারে ছিলাম, তখন তুমি আমার মন্ত্রী ছিলি। লঙ্কায় যখন রাম রাবণের হয়ে মহারণ, তখন তুমি মন্ত্রী পদে বসে মনে মনে চিন্তা করে বলেছিলি, এই রামের মতো যদি বীর হই তাহলে আমারও একদিন যুদ্ধ করা হতো। তাই ত্রেতা যুগে তোমার যুদ্ধ করা হলো না, তাই তোমার সঙ্গে আমি দাপর যুগে 1 বৎসর ধরে যুদ্ধ করলাম, 1 মাস ধরে যুদ্ধ করলাম, তোমার মনের আশা পূর্ণ করলাম। এতে তোমার কোনো দোষ নই, এতে তোমার কোনো অপরাধ নই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওগো প্রভু, ওগো প্রভু, সত্যি যদি আপনি আমাকে ক্ষমা করে দিলেন প্রভু, সত্যি যদি আপনি আমাকে ক্ষমা করে দিলেন প্রভু, তাহলে আমার একমাত্র কন্যা জাম্বুবতীকে আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে প্রভু, আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। ওহে জম্বুমান, ওহে জম্বুমান, আমি তোমার একমাত্র কন্যা জাম্বুবতীকে স্ত্রী রূপে গ্রহণ করব, আমি তোমার একমাত্র কন্যা জাম্বুবতীকে স্ত্রী রূপে গ্রহণ করব। আমি না জেনে শুনে আপনাকে অনেক কটু কথা বলেছি প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওহে সত্রাজিৎ রাজা, ওহে সত্রাজিৎ রাজা, তুমি যে ভুল করেছো, তুমি না জেনে শুনে তোমার ভাইকে কে মেরে ফেলেছে, তোমার ভাইয়ের কাছ থেকে কে সামন্ত মণি কেড়ে নিয়েছে, এইসব কিছু না জেনে তারকায় আমাকে এত বড় কলঙ্ক দেওয়া তোমার উচিত হয়নি। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ওগো প্রভু, ওগো প্রভু, আমি না জেনে শুনে আপনাকে অনেক কটু কথা বলেছি প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওহে সত্রাজিৎ রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওগো প্রভু, ওগো প্রভু, সত্যি যদি আপনি আমাকে ক্ষমা করে দিলেন প্রভু, তাহলে আমার একমাত্র কন্যা সত্যভামাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে প্রভু, স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। ওহে সত্রাজিৎ রাজা, ওহে সত্রাজিৎ রাজা, আমি তোমার একমাত্র কন্যা সত্যভামাকে স্ত্রী রূপে গ্রহণ করব। তবে এখানে নয়, দ্বারকায় গিয়ে আমি তোমার কন্যা সত্যভামাকে স্ত্রী রূপে গ্রহণ করব, স্ত্রী রূপে গ্রহণ করব। এদিকে জম্বুমান বলছে, ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোরা কোথায় আছিস? আমার একমাত্র কন্যা জাম্বুবতীকে কন্যা সেজে সেজে নিয়ে এইখানে নিয়ে